আজকের পরিবেশটা অনেক সুন্দর, তুমুল বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ, জানি না এই শব্দ কেমন যাচ্ছে, বেশ বৃষ্টি হচ্ছে। একটা সময়ে একটা জায়গায় বা একটা দেশে গল্প যেভাবে শুরু হয় আর কি, এক দেশে ছিল অমুক। তো এক দেশে দুই বন্ধু ছিল, একজন হচ্ছে রাজপুত্র, তার বন্ধু ছিল একটা রাখাল ছেলে। এর ইতিহাস খোঁজার দরকার নেই, এটা একটা গল্প। গল্প তো একটু অবাস্তব হবেই, তাই না? আমরা বাস্তবতায় যা খুঁজে পাই না, তাকে খুঁজে পাবার জন্যই তো গল্প তৈরি করি। তো রাজার ছেলে তার জন্ম হবার পরের থেকেই তার বাবা মা, রাজার যারা তোষামোদকারী আত্মীয় স্বজন সবাই তাকে বুঝিয়েছে, তুমি হচ্ছ পৃথিবীর সেরা, তোমার উপরে কেউ নাই, তুমি ভবিষ্যতের রাজা মহারাজা, সবাই তোমার সামনে মাথা নত করবে। এরকম একটা বড় মন নিয়ে তাকে তৈরি করেছে। তো সবার কাছ থেকে শুনতে শুনতে রাজার ছেলেও মনে করছে, তাই তো, আমি তো অনেক বড়, আমার বাবার কথায় দেশের মানুষ ওঠে আর বসে, আমার বাবার দরবারে পণ্ডিত, কবি, বিজ্ঞানী কোনো কিছুর অভাব নেই, আমার হাতি আছে, ঘোড়া আছে, সবাই আমাদেরকে কত শ্রদ্ধা করে, সম্মান করে, ভয় করে। তো রাজপুত্রের মনে অনেক প্রচুর শব্দ হচ্ছে, রাজপুত্রের মনে প্রচুর অহংকার ছোটবেলা থেকেই হয়েছে, আমি সেরা, আমি সেরা, আমি সেরা, আমার থেকে বড় কে আছে। এখন রাজপুত্রের এই মানসিকতার কারণে তাকে কোনো কিছু শেখানো খুব কঠিন হয়ে যাচ্ছে, খুব কঠিন। ছোটবেলায় নিজের আগ্রহে একটু অস্ত্র চালানো শিখেছে, ওই পর্যন্ত শেষ। তাকে কোনো কিছু শেখানোই সম্ভব না, কারণ সে মনে করে আমাকে কে শিখাবে, আমি তো সেরা, আমি তো সেরা, আমাকে কে শিখাবে, আমাকে যে শিখাবে তাকে তো আমার থেকে বড় হতে হবে, কি আমার থেকে বড়। এখন প্রথমে তাকে গণিত, প্রথমে তার নিজের ভাষা বাংলা ভাষা তাকে শেখানো হবে, বাংলা শেখানো হবে। তো পণ্ডিতের কাছে যেয়ে দেখে যে পণ্ডিতের ঘর বেশি উন্নত না, খুবই নর্মাল একটা ঘর। ও চিন্তা করে আমার এত বড় রাজপ্রাসাদ আর এই কুড়ে ঘরে আছে, ওর কাছে আমি শিখবো, ধুর, ও আমাকে কি শিখাবে, ওর কাছে কিছু আছে নাকি। বাংলা শিখলো না। এরপরে কি দরকার, রাজার ছেলের যুদ্ধবিদ্যা দরকার। তো সেনাপতির দায়িত্ব পড়লো, তাকে শেখাবে। এখন সেনাপতির কাছে গিয়ে ও চিন্তা করে, এই লোক তো আমার চাকর, ওকে যদি বলি আমার জুতা পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দেবে, ও আমাকে কি শিখাবে। অস্ত্রবাজি শিখলো না, ছোটবেলায় এমনি শখ করে একটু শিখছে, ওটা কোনো শেখা না। যুদ্ধবিদ্যা শিখলো না। এবার শিখতে গিয়েছে গণিত, খুবই জরুরি ব্যাপার। গণিত শিখতে গিয়েও একই অবস্থা,
আমি তো সেরা, ও কি শিখাবে? শিখলো না। সে কোনো কিছুই শিখতে পারে না, সব জায়গায় সে সেরা, সবসময় বলে আমি সেরা, আমি বড় লোক, আমি হ্যান, আমি ত্যান। তাকে এত বড় তার উচ্চ মন হয়েছে, মনের ধারণা, যে তার পক্ষে কোনো কিছুই শেখা সম্ভব না। তুচ্ছ তাচ্ছিল্য করা তার একটা অভ্যাস, এবং তুচ্ছ তাচ্ছিল্যটাকে সে খুব মনের থেকেই করে, বুঝে শুনেই করে। মানুষকেই যে মূল্যায়ন করে না, সে প্রকৃতিকে কি মূল্যায়ন করবে? সে প্রকৃতি থেকেও কোনো শিক্ষা নেয় না, জীবন দেখছে, মৃত্যু দেখছে, রোগ দেখছে, ধুর আমি তো সেরা, কি শিখবো ওখান থেকে? ধুর, কোনো শেখার বিষয় হলো? মেঘ দেখে, রোদ দেখে, বৃষ্টি দেখে, ঝড় দেখে, সূর্যের উদয় দেখে, সূর্যের অস্ত দেখে, কোনো কিছুই তাকে কিছু শেখাতে পারে না। কোনো গুরু, কোনো পণ্ডিত, কোনো প্রকৃতি, এমনকি সৃষ্টিকর্তাও তাকে শেখাতে পারে না, কারণ সে তো সেরা, সে তো জানে আমি সেরা, আমি শ্রেষ্ঠ। তাকে কে শেখাবে? শেখানো সম্ভব না। তো সামহাউ সামওয়ে ওই রাখাল ছেলে, সে খুব ছোটবেলা ঘরের ছেলে, ছোটবেলায় খাবারও পায়নি ঠিক মতো, তার মনটা সবসময় ছোট। সে জানে আমি ছোট, সে জানে আমার জীবনে অনেক কিছু শেখার আছে, আমাকে অনেক শিখতে হবে, কারণ আমি কিছুই পারি না। তো ওই রাখাল ছেলে যখন পাঠশালায় যায়, খুব মনোযোগের সাথে প্রত্যেকটা কথা সে শোনে, সে লিখে রাখে, বারবার আবৃত্তি করে। শুধু ওখানেই শেষ না, সে প্রকৃতি থেকেও শেখে। যখন জোয়ার আসে, আবার একই জায়গায় যখন ভাটা আসে, এর মধ্য থেকে সে জীবনের শিক্ষা পায়, সে দর্শন পায়, সে বুঝতে পারে উত্থান এবং পতন আছে। সে জীবন দেখে, সুস্থতা দেখে, অসুস্থতা দেখে, মৃত্যু দেখে। সে বুঝতে পারে মহাবিশ্বের কাছে আমরা কতটাই ছোট, কতটাই তুচ্ছ, আমরা কতটা ভালনারেবল, আমরা অমর শ্রেষ্ঠ নই, আমাদের অনেক দুর্বলতা আছে। ওই রাখাল ছেলে তা বুঝতে পারছে। প্রতিনিয়ত সে শিখছে। সে পিঁপড়ার কাছ থেকে শিখছে যে নিজের শরীরের যে ওজন, তার থেকেও 30 গুণ বেশি ওজন নিয়ে চলা যায়। সে বাদুড়ের কাছ থেকে শিখছে চোখ থাকলে না, দেখার দরকার নেই, ইচ্ছা থাকলে চলা যায়। সে চাতক পাখির কাছ থেকে শিখেছে ধৈর্য। আমাদের নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম বলেছিলেন যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। কারণ নজরুলের সামর্থ্য ছিল না সে হার্ভার্ডে পড়বে, তোর সবার ছাত্র হওয়া ছাড়া ওর উপায় আছে? ও তো রুটি বেলতে বেলতে শিখে ফেলছে যে পিষলে একটা রুটি হয়, তারপর তাকে তাপ দিলে সে একটা খাবার ব্যাপার হয়। ও তো ওখান থেকে শিখে গেছে। আমি সেরা, তো কেউ আমাকে শেখাতে পারে না। কেউ শেখাতে আসলে দুটো কথা শুনিয়ে দিই, রাজার ছেলের মতো অবস্থা। আমাদের চারপাশে এরকম অনেক রাখাল ছেলে আছে, হয়তো ভুল বললাম, কম রাখাল ছেলে আছে, বেশিরভাগই রাজপুত্র। শিখতে চায় না, শিখতে গেলে ছোট মনে করে। যেটুকু যা বই কাগজপত্র পড়ে, তাও পড়ে একটা আশায়, চাকরি পাবো, টাকা হবে, কিছু একটা খুব ছোট কিছুর বিনিময়ে বড় কিছু ত্যাগ করে দেয়। যত মানুষ ডাক্তার হতে চায়, কেন ডাক্তার হতে চায়? ইঞ্জিনিয়ার যারা হতে চায়, কেন হতে চায়? মূল কারণটা কোথায়? আমাদের দেশে যে এত দুর্নীতি, এর কারণটা হচ্ছে স্বশিক্ষাটা নেই, প্রকৃত শিক্ষাটা নাই। অনেক কিছু জানে, অনেক ইঞ্জিনিয়ারিং পড়েছে, অনেক সূত্র জানে, শিখেছে, কেন শিখেছে? স্বশিক্ষা কি হয়েছে? দেশপ্রেমটাই তো শেখে নাই, সততাও তো শেখে নাই, খুব ছোট ছোট শিক্ষা।
পিছনে ছিল একটা অহংকার, লোভ। এই জন্য শিক্ষাটা স্বশিক্ষা, প্রকৃত শিক্ষা হয়নি। রাজার ছেলের মতো আমি সেরা করে রাজার ছেলে বোকা হয়ে থাকে, রাজ্য রক্ষা করতে পারে না। তার রাজ্য পাশের দেশের, ছোট্ট দেশের সৈন্যরা এসে দখল করে নিয়ে যায়, তার সামনে তার স্ত্রী কন্যা হত্যা হয়ে যায়, তার সম্পদ নষ্ট হয়, সে দেখে, তার কোনো জ্ঞান নেই। তো সে আকাশের তারার জ্যোতির্বিদ্যা জানে না, সে কথা বলতে পারে না, তার আছে শুধু একটাই শিক্ষা, অহংকারের শিক্ষা, আমি সেরা, আমি সেরা, আমি সেরা। কেউ যদি বলে আমি সেরা, নিজের ঢোল যদি নিজে বাড়ি দেয়, এটা অত্যন্ত হাস্যকর ব্যাপার না? খুবই হাস্যকর ব্যাপার। আমি সেরা বা তুমি সেরা, এটা তো মানে আমি সেরা এটা বলবো তুমি, আরো অনেকে। তুমি সেরা এটা বলবে লোকজন, মানুষজন, বা তুমি যে বিষয়ে সেরা বলে মনে করো, সেই বিষয়টা নিয়ে যারা উপকৃত হয়েছে, তোমার সেই প্রতিভা যারা দেখেছে, তোমার সেই সৌন্দর্য যারা দেখেছে, তারা বলবে তুমি সেরা। লতা মঙ্গেশকর কোনোদিন বলেছে আমি সেরা? মানুষ তাকে বলেছে। তো আমরা রাখাল ছেলের মতো বিনয়ী যদি হতে পারতাম, তো শিক্ষা নেবার, জীবনকে শেখানোর অভাব হতো না। অনেক শিক্ষা আছে বিশ্ববিদ্যালয়ে হয় না, অনেকে আছে নিজের মানে জ্ঞানের অপূর্ণতাকে ঢেকে রাখার জন্য কথায় কথায় নিজের বংশ পরিচয় দেয়, অথবা নিজের সার্টিফিকেটগুলো দেখায়। আমি এখানে পড়েছি, এই আমাকে সার্টিফিকেট দিয়েছে, ওই সার্টিফিকেট দিয়েছে। যদি স্বশিক্ষা না থাকে, তাহলে এই সার্টিফিকেটটা ওই বাজারের আর 10টা কাগজের মতোই, কোনো মূল্য নেই। না না, কোনো মূল্য নাই কথাটা মিথ্যা হয়ে গেল, মূল্য আছে, এটা দিয়ে চাকরি হবে, লোক দেখানো কিছু হাততালিও পাওয়া যাবে। কিন্তু যদি কাজে লাগাতে না পারো নিজের জীবনে এবং অন্যের জীবনে, ওটা শুধুই একটা কাগজ, সেলুলোজ দিয়ে তৈরি কাগজ। তোমারও কাজে লাগেনি, অন্য কারো কাজে লাগেনি। প্রথম যখন আইনস্টাইন সূত্রগুলো বের করেছিলেন, কোন বই পড়ে বের করেছিলেন? প্রথম যখন গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কি দেখে লিখেছিলেন? নজরুল যখন সঞ্চিতা লিখেছিলেন, কি দেখে লিখেছিলেন? কোন বইটা পড়ে? এগুলো তার ভেতরের শিক্ষা, ভেতরের কথা। প্রকৃতি তাকে দিয়েছে, সে মন থেকে ধরেছে, লিখে দিয়েছে, আমরা পড়েছি। ইন্ডিয়াতে বা বাংলাদেশে অনেক পুরনো বাড়ি আছে, ইন্ডিয়াতে অনেক পুরনো মন্দির আছে, যার আর্কিটেকচারাল কোয়ালিটি দেখলে এখনকার ইঞ্জিনিয়াররা অবাক হয়ে যায়, কি করে 1000-2000 বছর আগে করলো, কিভাবে করলো। পাহাড়ের উপরে জিউসের একটা মূর্তি আছে, সম্ভবত ব্রাজিলে, রিও ডি জেনিরোতে। কিভাবে ওই সময় ওই আমলে ওটা করলো? তখন তো এত ভার্সিটি ছিল না, এত ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্ট ছিল না, শুধুমাত্র শাবল, কোদাল, এরকম কিছু, তাও দুর্বল মানে ইনস্ট্রুমেন্ট ছিল। ক্রেন বা ট্রাক, পাথর, ডিনামাইট, এগুলো কিছুই ছিল না। কি করে করলো? আমরা কথায় কথায় সার্টিফিকেটের কথা বলি, কথায় কথায় বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিই। তোমার যদি ঘ্রাণ থাকে, যে ফুলের ঘ্রাণ থাকে, তাকে মৌমাছির কাছে বিজ্ঞাপন দিতে হয় না যে আসো, আমার অনেক ঘ্রাণ, আমার অনেক মধু আছে। ও মৌমাছি টের পেয়ে যায় যার কোনটার মধু আছে। তো তোমার পরিচয়, আমার পরিচয়, আমার কাজই বলে দেবে। আমার কাজই বলে দেবে যে আসলে আমি কি, কতটুকু যোগ্যতা রাখি, বা আমার দ্বারা জগতের কতটুকু কি কল্যাণ হবে। রাখাল ছেলের মতো বিনয়ী হলে রাস্তাঘাটে, বনে বাদারে, প্রকৃতির সব জায়গায় মণিমুক্তা পাওয়া যায়। জ্ঞান হচ্ছে মণিমুক্তা। এবং একজন বিনয়ী মানুষ জ্ঞানকে গ্রহণ করে, মাথা নিচু করে, স্রষ্টাকে ধন্যবাদ দিয়ে, যে ধন্যবাদ তুমি আমাকে এটা দিয়েছো। যত রকম আশীর্বাদ আছে, সব থেকে বড় আশীর্বাদ সম্ভবত জ্ঞান। কারণ জ্ঞান ছাড়া আমরা মূলত প্যারালাইজড, অবশ।
যার জ্ঞান আছে সে তার এই ছোট্ট শরীরটাকে নিয়ে চাঁদে চলে যেতে পারে। যার জ্ঞান নেই এই ছোট্ট শরীরে সে অনেক রোগ ব্যাধির আবাসস্থল তৈরি করতে পারে। সারা জীবন খাবে, যৌনতা করবে, মারা যাবে, এর বেশি এর কোনো ব্যবহারই সে জানে না। যে ব্যবহার জানে, যাকে স্রষ্টা জ্ঞান দিয়েছে, সে এই জায়গা থেকে, ছোট্ট জায়গা থেকে কি করে কম্পিউটার তৈরি করেছে, এই এই মানুষই তোমার মতো আমার মতো মানুষ করেছে। স্রষ্টা তাকে দিয়েছে, সে মাথা নিচু করে নিয়েছে। আমাদের অহংকারে আমাদের কাছে কিছু আসে না। আমরা খাই, মোড়ামুড়ি করি, মোড়ামুড়ি করতে করতে পেটে চর্বি হয় আমার মতো, এই যে, তারপর একটু দৌড়াদৌড়ি করি, আবার চর্বি কমাই, অসুখ বিসুখ হয়, বিয়ে শাদী করি, কয়দিন ঘ্যান ঘ্যান প্যান প্যান করে মারা যায়। রাজপুত্র আমাদের শেখাবে কে? শেখানোর কেউ নাই। যে আশীর্বাদ চায় সে যেন কখনো জ্ঞানকে ভাগ না করে, সে যেন বিনয়ী হয়। সে জ্ঞান রূপ মণিমুক্তা যেখানেই পাবে সেখান থেকেই যেন বিনয়ের সাথে নেয়। ও গরিব, ও অন্য ধর্মের, ও দেখতে খারাপ, ও কালো, ও লম্বা, ও বেটে, অমুক দেশে যাব না, ওর কাছ থেকে নেব না, এইগুলো করে আমরা বড় কিছু অর্জন করি না, বরং আমরা নিজেদেরকে বঞ্চিত করি। আমরা নিজেদেরকে বঞ্চিত করি। তোমার কাছে একটা বিদ্যা আছে, তোমাকে আমি হিংসা করি, তো ওই জ্ঞানটা আমার আর হলো না, পাওয়া হলো না। ওই জ্ঞান আমার জ্ঞানের স্বাদ আমার আর নেবার হলো না। তুমি খুব সুন্দর গান করো, কিন্তু আমি তোমাকে হিংসা করি, তোমার গান আমার আর শোনা হলো না, শুনতে পারলাম না। এটা আমার জন্য অনেক বড় একটা ক্ষতি, না পাওয়া। আমরা অহংকার করে, আমি রাজার ছেলে, রাজার ছেলে, আমাকে শেখাবে কে, আমি তো শ্রেষ্ঠ, সবার থেকে আমি শ্রেষ্ঠ, সবাই ছোট, আমি শ্রেষ্ঠ, এই কথা বলে বলে আমরা একটা ছোট্ট অন্ধকার কুয়ার মধ্যে, কূপমণ্ড, কুয়োর ব্যাঙ হয়ে পড়ে আছি। এখান থেকে বের হওয়া দরকার, দ্রুত বের হওয়া দরকার।